আছে আমরা তাদের দাবি হাসিলের জন্য আজকে এই শহীদ মিনার মঞ্চে উপস্থিত হয়েছি। তো আমি একজন ব্যক্তি হিসাবে, আমি একজন ছাত্র সমাজের গণ অভ্যর্থনের একজন সৈনিক হিসাবে আমি আমার যারা সমন্বয়ক ভাইরা আছেন তাদের কাছে একটাই দাবি রাখবো। আমি দেশের একজন নাগরিক, একজন সন্তান হিসেবে আমার কয়েকটা দাবি তাদের অবশ্যই মানতে হবে। সারা জনগণের দাবি, যেটা আমাদের সারা জনগণের যে মৌলিক অধিকার, 5টা মৌলিক অধিকারের মধ্যে 3টা মৌলিক অধিকার যেটা সমন্বয়ক ভাইদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের খাদ্য এবং লাস্টের যে 2টা মৌলিক অধিকার চিকিৎসা ও শিক্ষা। আমাদের এই ফেসিবাদ সরকার বা আমাদের শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার, আমরা যাদেরকে উৎখাত করে আজকে সমগ্র বাংলাদেশের মানুষের মাঝে আমরা আজকে শহীদ মিনারের মতন একটা জায়গায় আমরা নতুন একটা উদ্যমে আমরা সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তো আমার যেটা দাবির জায়গা সেটা হচ্ছে সারা বাংলাদেশে যত পথ শিশু আছে, যত এই ফুটপাতে আমরা সবাই জানি চলাচলের ক্ষেত্রে আমার যে মা বোনরা, বাবা বৃদ্ধা যারা এই পথ শিশু রাস্তা শহরে ঘুমায় থাকে, আজকে রাষ্ট্র কেন তাদের দায়িত্ব নিতে পারছে না? তো সর্বপ্রথম রাষ্ট্র এদের দায়িত্ব নিতে হবে। যারা সমন্বয়কের জায়গায় বসাইছি, আমরা বিশ্বাসের জায়গা নিয়ে যাদেরকে বসানো হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 নাম্বার হচ্ছে সাধারণ জনগণের দ্রব্যমূল্যে যে একটা ঊর্ধ্বতন অবস্থা বর্তমান আমাদের দেশে, আমাদের এই দ্রব্যমূল্যর যে দাম আমাদের এটা সংযতর মধ্যে আনতে হবে। আমরা যেন আমাদের প্রয়োজন মতন আমাদের সাধারণ জনগণ যারা রিক্সা চালক, সর্বস্তরের মানুষ, তারা যেন তাদের প্রয়োজন মতো দ্রব্যমূল্য সংগ্রহ করতে পারে, তাদের পরিবার নিয়ে ভালো থাকতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আজকে এই গণ অভ্যর্থনের পরে এই 4 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমরা আমাদের সাধারণ জনগণকে কেন আস্থার জায়গাটা দিতে পারলাম না? আমরা শুধু বিচার বিচার বিচার। হ্যাঁ, অবশ্যই এই বাংলার জমিনে স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্টবাদের অবশ্যই বিচার হবে, কিন্তু তার আগে যেটা মাথায় রাখতে হবে, সাধারণ জনগণ, আমরা ছাত্র সমাজ যাদের লিডারশিপে আজকে জুলাই গণ অভ্যর্থনের মতন একটা জায়গা বাংলাদেশকে নিয়ে আসতে পারছি, তাদের যে চাহিদা, তাদের যে চাওয়া পাওয়া সেটা অবশ্যই পূরণ করতে হবে। আমাদের সর্বপ্রথম যে চাহিদা সেটা হচ্ছে আমাদের সমাজে যারা বিশৃঙ্খলার চেষ্টা করতেছে, সমাজের যে অবকাঠামো যারা নষ্ট করার চেষ্টা করতেছে, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আয়তায় আনতে হবে। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, জুলাইয়ের গণ অভ্যর্থনে আমার যে ভাই, আমার যে মা বোন, আমার যে ছাত্র সমাজ, আমজনতা যারা বাক প্রতিবন্ধী, যারা শারীরিক প্রতিবন্ধকতায় ভুগতেছে, যারা নিহত হয়েছে, তাদের কেন এখন পর্যন্ত সঠিক লিস্ট চিহ্নিত না করে কেন এখনও তাদের সঠিক ব্যবস্থা নেওয়া হলো না? এটা আমাদের সমন্বয়ক ভাইদের কাছে আমার দাবি। সারা জনগণের হয়ে আমি দাবি রাখলাম, ছাত্র সমাজের হয়ে দাবি রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে আপনারা সব ধরনের বিচার করবেন, সারা বাংলায় সব বিচার হবে, আলহামদুলিল্লাহ বিচার অবশ্যই হবে, সময়ের সাথে সাথে বিচার হবে, কিন্তু সাধারণ জনগণের যে চাহিদা, সাধারণ জনগণের যে চাওয়া, যে পাওয়া, যে দাবি নিয়ে রাজপথে আজকে আমরা দাঁড়াইছিলাম জুলাই গণ অভ্যর্থনে, আমরা নিজেদের দাবি হাসিলের জন্য সমন্বয়ক ভাইদেরকে লিডারশিপ হিসাবে আমরা সমন্বয়কের দায়িত্ব দিছি। আমার সবথেকে বড় ভাই আপত্তির জায়গা, আমাদের এক ভাই এখানে উপস্থিত আছে, আমি বলবো না, আমাকে যদি এখানে আজকে যদি ছাত্র সমাজ মেরেও ফেলায়, আমি একটা দাবির কথা বলে রাখি, শীতের বস্ত্র বিতরণের জন্য আমার এক ভাই 30 লক্ষ